লোকটা কেউ মারছে কেন? এ তো নিত্যদিনের ঘটনা অন্নদা, সকলকে তো খাওয়ানো সম্ভব নয়, তাই নির্দিষ্ট কিছু মানুষকেই এনারা খাওয়ান, আর বাকিরা জবরদস্তি ঢুকতে চায়, তখনই এইসব চিৎকার চেঁচামেচি মারধর। আমি 5-6 দিন ঘুরে যাচ্ছি, তোমরা খালি দেখে দেখে যাদের গায়ে জোর আছে এরম দেখে, মেয়ে মানুষ দেখে, আর যারা সদর তাদের দেখে নিয়ে গিয়ে খাওয়াচ্ছ। এই কি রাজার হুকুম? এমন বিচার করলে হবে যে দুটো কথা বলবে তো মারবে। তোদেরও বলিহারি যাই। হ্যাঁ, পই পই করে বারণ করেছিলুম যে এখানে কাঙালি ভোজনের নোখ করিসনি। তা আমার কথা মোটে কানে তুলবি নি, তাই না? বলি হ্যাঁ, নীতি পেটে খেতে এসে এমন ধরা পিঠে সইবি হতো ছাড়া। চম্পাবতী, তুমি ওই মহিলাকে চেনো? হ্যাঁ ভাই, কুঞ্জবালা তো ওর কাছেই ছিল, কিন্তু আমি তো ভেবেছিলাম চম্পাবতী এই পেশা ত্যাগ করেছে, বদলে গেছে, আদ্যা মায়ের ভক্ত হয়েছে, মানিকলালবাবুর আশ্রমে অনাথ বাচ্চাদের সেবা করছে। কিন্তু সে হঠাৎ এই সাজে পথে কেন? অঙ্গার শত ধৌতেন মলিনত্ব ন মুঞ্জতে। কয়লা ধুলে কি ময়লা যায় অন্নদা? যার রীত তা ছাড়ে কদাচিৎ। ওইসব পাড়ার মেয়েরা কখনো বদলায় না, বদলাতে পারে না। ও মাসি, করছো কি? হ্যাঁ, পুরো বটুয়া খালি করে দিচ্ছ গো। এখনো বাজার করা হলো না, বাজার করবো কি করে? একটু থাম দেখি মুখ পড়া দেখে পটর পটর পটর। হ্যাঁ, ধর এই টাকাগুলো নে, ওইখানে পরোটার দোকান আছে, সেখান থেকে পরোটা আর ঘুগনি কিনে খা। আর শোন, একা খাবি নি, আর যারা খেতে পায় না তাদেরকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবে, কেমন? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।